লুঙ্গিতে এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার লুঙ্গিতে। গরমে ঠেলার ভালো লাগতেছে না, গাছতলা বসেছিলাম তাও ভালো লাগতেছে না, এর বাইরে থেকে গেছি। হ্যাঁ ঠিকই কইছা, তোমার শীতের দিনে বউ দরকার, গরমের দিনে বউ থাকলি বারা এই গরমটা তোমার ধরতে না ভাই, বুঝছো কি? কিবা কথা কইলে ভাই, বউ থাকলে গরম ধরবে না মানে বউ কি আমার ঠান্ডা রাখবো? তুমি বুঝো নাই, শীতের দিনে দেওয়া বউ শীত ধরে, গরমের দিনে বউ বাতাস পারবো আর ভাল লাগবো, বুঝছো কি ভাই? বাবা কি হারে কলো সিনজারের খবর নিয়েছে গো, শীতের দিনে কলোজে থাকে আর গরমের দিনে ফাঁক হয়ে থাকে, তাই না? তুমি তো বিয়া সাথে করো নাই, বিয়ার কি মর্ম বুঝবা? হ্যাঁ বউয়ের কোনো মর্ম বুঝবা? আর বউ নাই কে হ্যাঁ কোনো মর্ম টর্ম কিছুই বুঝো না। ভাই আমার তো বর্ম বুঝো না গো, না কোনো কিছু বুঝো না গো, না বাচ্চাটা বুঝাও না, বুইন আছে হ্যাঁ হাত বুইন আছে, ওটা মনে করতে পাল্টাচ্ছি, মনে করতে দেখছেন বিয়া দিমু তারপর বিয়া করবো। ভাই গো বিয়া সাথে করো, গরমের দিন পড়ছে, খুব ভাল লাগবো ভাই গো। তোমার বুদ্ধি হই না, আমার ওই গরমের মধ্যে বিয়া করো না গো, না ভাই গো, ওর আগে বিয়া দিয়া নয় তারপর চিন্তা ভাবনা করবো নি, গরমের মধ্যেই করি না শীতের মধ্যেই করি, বুঝো নাই? এটাই তো বানর রাখে, বানরা তো এটাই বুঝে না। 100 বার কইলাম যে এই ক্ষেত বেচা বিলের পারে যদি ক্ষেত রাখে, ওইটা যদি মাটি তুইলা থোয়া হয়, ওইটার মধ্যে যত বর্ষাকালের মাছ হয় ওটার মধ্যে হান্দাবো, এক দুইটা মাছ কি বেচা হারমু। একটা কথা আমার শুনে না, আমি যদি কই ডাইনা যাও হে যাই বামে, না 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 সময় সোজা পাইলে যায়। শোনো শোনো, তোমার বুদ্ধি গুণা, তুমি যে যুক্তি বুদ্ধি গুণা দাও খুব ভালো দাও, কিন্তু আমার বাড়িতে তো হেবার লোকটাই আমার ভালো বুদ্ধি দেয় না। দরকার বাড়ির পিছে মনে করো তো বুদ্ধি দিলি ফাইন করে একটা পুরো কাটতাম। কে তোমার বাড়িতে লোক নাই মানে? আমার বাড়িতে আবার দুটো পোলা হান আর তো করে বউও নাই, বউ নাই, বউটা তো হিমে লাগে না। তাহলে পোলারে বিয়া করাইলে তো বাড়িতে আরে বউ আহে। পোলারে বিয়ে করামু কইছে, মেয়েটা বিয়ে দিয়ে দে, তারপরে আরো মেলা দিন পরে পোলারে বিয়ে করামু। মিয়া বিয়া দিলা কিবা কইরা? মিয়া তো তুমি বাইতেই রাখা হারো, ওই মিয়া তুমি পালবার আনছো না, আর পোলা তো তোমার। তোমার পোলার কাছে যদি বিয়া দিয়া বাইতে রাখো তো বাইতেই রইলো। দূর ভাবি কি যে কও, এ মাইসে কি কব, এ ওটা নয় পালবার আনছি, ওটা নয় আমার না, কিন্তু পোলাটা তো আমার, পোলাই কি ওটা মাইনে নিব আর মেয়ে এইবার করে। মিয়া এখন বিয়া দিবার গেলে না হইলো তোমার 2 থেকে 3 লাখ টাকা খরচা হবে। হাই হাই ভাবি কও কি, আমি এতটাই 2 বাম থেকে না। 3 লাখ টাকা খরচা হবে। আর যখনই তোমার পোলা দিয়া ওই মিয়াটা বিয়া দিয়া রাখবা, কারণ মিয়া তো তোমার না, মানুষের মিয়া বড় কস চাই না, তাই না? ওই ছেলের মা মরে গেল গা, ওই ছেলের বাপে তোমার কাছে দিছে, তাহলে ওই ছেলে দিয়ে যদি পোলা রাখো তাহলে তোমার 2-3 লাখ টাকা লাগতেছে না? তোমার তো যুক্তি, তোমার পোলা দিয়া তুমি বাইতে রাখলা। ভাবি তোমার যুক্তিটা তো খুব ভালো, কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি ভাবি, আমার মেয়ে আর পোলাই কি মাইনা নিব? ভাই মাইনা নিব নাকে, ওরা তো আপন দুই ভাই বোন না, আরেকজনের মিয়া তুমি আইনা পালছো আর পোলা তো তোমার, তাহলে ভিন্ন ভিন্ন না, বুঝায়া কইলে বুঝ মানবো। তোমার পোলারে কওগা বিয়া সাথে দিয়া বাইতেই রাখো। হ্যাঁ ভাবি, ভাবি তোমার কথাটা ঠিকই কইছাও, ঘরে তুমি এই যে বুদ্ধিটা দিলে, এখন আমার কথাটা বে যাই আমি পোলার নগে পরামর্শ করলি, পোলার নগে পরামর্শ না করলে তো পোলাই মাইনা নিব না। হেরাই তো যদি পোলায় তুমি কোয়ার পর যদি না মানি, গ্রামে 2-3 জন নিয়া ওরে বুঝাওগা, তোমার টাকা পয়সা পাইসা গেলগা, বাড়িতে রইলো, সংসারটা সুন্দর হইলো। অন্যখানে বিয়া করাইলা, ধরো এই মিয়া তো তুমি পাল্টাছো, কি জানো, অন্যখান থেকে মিয়া বিয়া পড়াই আনলা, তোমারে হস্য বিল্লা দামই দিল না। ঠিক কথা কইছো, শান্তি না, ঠিক কথা কইছো। বাড়িতে রাখো যাও। ভাবি তুমি একটা কাম করো, আমার মেয়ের একটু বুঝাইও, আর পোলার নগে দেখাইলে পোলারে বুঝাইছো, তো ভাবি এটা করবে চাইতেছে রাজি হ কইও। আমার যে কাম, তারপর আমি বিকালে না যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, তোমার এই বুদ্ধিটা দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বিয়ার মধ্যে তোমার ব্যাগকে রাখা দাওয়াত দিব, গেলাম আমি। দাওয়াত দিলেও কিছু করার নাই, না দিলেও কিছু করার নাই, নিজের আত্মীয় স্বজনের বিয়ে সাথে দিলে দাওয়াত দেনা, তুমি দাওয়াত দিবা কথা তা তো আমি জানি। তুমি কাল আছেন যে কি কিপটা আমি ভালো কইরাই জানি, আমার আর কোন লাগবে না। খেতটা আগে ঠিক কইরা নি। কি হইছে ভাইজান? বাবা কোনে গেছে? বাবা তো একটু বাইরে গেছে, ঘরে নাই তো। কোনে খাবার দিছে আমারে? ও খিদা লাগছে তোমার? কটা খাবার দাও। তাইলে কাছালা কই? তো আমবারে গেছিলাম, গরমে ঠেলা দাও না, কোন টিসকেন জানা মনে করবে বুইনে গো, জেনে যাই হে নেই গরম, জেনে যাই হে নেই গরম, গরম আর গরম নাই। আবার আয়া বললাম কোন সাইডে খাইয়ে খিদা লাগছে। ভাইজান শুনো, আজাইরে যদি গরম তো লাগবে, আর আমার মতো যদি তুমি ঘরে বসে কাম করতা তাহলে মনে হয় তোমার আর কি শ্বাস মনে হয় বাইর করতে পারতা না, ঢুকাইতেও পারতা না। আরে হ্যাঁ, তোমার তো কথা না, আমি বেশি না গরমে, আমি যে আজাইরা কথা কইতে না, তুমি গরম মধ্যে বসে থাকো, তোমার গরম ধরে না, আর ঘুরা ভারি করলি তো গরম কম করবো, মানে আটমু গোতর বাতাস লাগবো। বাদ দে মানে বিয়ে করতে পারে না, হে ভাত রাইন দে খাওয়াইয়া দেবা না মাইক্কা মাইক্কা। ফোন ছেড়ে বল, তোরে কইলা না সর ধরে কান ছাড়া গরম করে হারাম, এত কথা কইছিস না, খাবার দাও শিগগির। দেখো তুমি কিন্তু আমার লাগান গরম কথা কবে না, আব্বা এর কাছে বিচার দেবো, তুমি তোমার মোহে তুমি যা তুমি হেডি আমার কও। হ্যাঁ খালি ভাইয়া বে ঘরের মধ্যে দাও যে গরুটা বেবাইতে থাকে, খারে তো কেটে দাও নাকি? ফের কাটা কথা তোমার না, ওরে খাবার দিবা, খাবার দে না। তোমার এই পোলাই সারা দিন খালি গায়ে বাতাস লাগায় ঘুরে, আর কোনো কাম নাই, আর খালি এই কাজ খাওন দে। হ্যাঁ ওই
খালি খাওন চাস কামাই করে তুই একটা কাজ কাম তো করছ না বাবা এতক্ষণ কোন বুলি নিয়ে আইসা তোমার মেয়ে এবার কাম করে আর উদ্যম করে আমি মানে আর বোঝা বান্ধি না ওই আমার মেয়ে করে নাকি ব্যাগের কাপড় চোপড় দিয়ে দেয় 3 বেলা রান্না খিলাও এটা আহে কোন করে খাই যে আহে কোন করে দেখো মন্দির বলা কি করে কথা আমি যে কাম করে আনি হারা দিনে না খেলা হন হন কি কাম হারে হে কি কাম হারে সা তোরা দুই জনে পুরানো দানা হুরু ময়ে গেছে গা এটা না মেজাজটা কি পরিমাণ খারাপ হয় না কথা কইতে কইতে না আর মত নকুকে দিছে এই যে হাসি রাম হাই রে হাই এই মেয়া তুমি জানো কি কয় আমার সোয়ার মেরে ঘুরাই দিব বাদ দিনা কি লাগা কাম করে না কি লাগা গরু বলে ব্যাপার আই বাইক দেই না হরে এই শালির বিচিরে আর বিচারে দেই আর বিচারে দেই আমি করে যাব কি করবি বা কি হলো ও কি করবা কও বাবা দেখো বাবা বাবা তোমার ঠান্ডা মাথায় একটা কথা কই ঘটনা হইছে আমি মনে মনে ঠিক করছি কয়দিন বাঁচবো না বাঁচবো গ্যারান্টি নাই তোমার বিয়া করো নাকবো করে কার বিয়ে করে নেবো তোমার আমার বাইতে বিয়া করো নাকবো আমি ঠিক করে হালাইছি কি আবল দাবল কথা কও তোমার আমার বাচ্চা বিয়ে করে আবল দাবল আব্বা এটা কি কয় বাড়ির উপরে আবার বিয়ে তুমি আমার পোলা পোলা। তোমারে আমি বিয়া করাম আমার বাইতে মানে গে ধীরে দিয়া তোমার দিয়া দুজনে দিয়া আমি চাইছি যে বিয়া শাদী দিয়া তোকে বাইতে রাখবো কোনো ঝামেলার মধ্যে যাবো না কোনো তালে টাড়ি খাইছা কে? না কোনো নিশা মিশা কে খাইছা সমস্যাটা কি তোর তোমার আর তোর সমস্যাটা কি হুম মন্দির বলা কি ধরে কি কয় আমি আরো বিয়ে করে দেবো ওই কি হয় ও কি হয় ও আমার হদ বুই নয় হত বলে কি আর হত বলে তো নো ওরা বেলছ মালবার নিকে তোর সমস্যাটা কি যেটা তো হদ বুই দিল তো জামরে তাই কে আমি আরো বিয়ে করে দেবো আমার বাড়ির জিনিস সব বাইতে রাখো আমি ফাঁকে দেব না হুম মন্দির বলে কথা তো কথাটা হইনা মেজাজ চাই খারাপ মানে ওই সে ডাঙর দিতে এই ফাঁকে দি তোর কথা আব্বা দেখছো তোর কোন আপিত আছে তোর কোন আপিত আছে তুমি যা করবা আমি হেতি রাজি আমার কোনো আপত্তি নেই মাগো তোর যদি অন্যখানে বিয়া দেই হে যাবে তোর অত্যাচার করে আরে আর আমার পোলার লোকে তোর বিয়ে হইলে আমার বাড়িতে থাকবি আমি দেখবো আমি দেখে শান্তি বলে একটা যন্ত্রণা করছি না কথা কি হুম মন্দির বলে বাবা 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 তুই যা না মনে কর যে তোর আমি আরেক খারে বিয়া করাইলাম ওই পোলার বউটা ভালো হইলো না আমার অত্যাচার করলো তোর অত্যাচার করলো একটা কথা হলো না তাহলে দুর্নামের বাকি আমার মেয়েও ভালো আমার পোলাও ভালো আমি চাই যে আমার সংসারে তোরা দুজনেই থাক আর কোনো লোকের কে আত্মীয় স্বজনের দরকার নাই তোমার কি পামরাম দিয়ে দিছে বাজান আমার একটা কথা রাখ বাবাটা ভালো আমার একটা কথা রাখ আর খাবার দে এই বুদ্ধি তোমার দিছে কেরা বাবারে বুদ্ধিতে বিয়া দেন পোলা বিয়া করে বিয়ে নাকি আমি কি আমার কি চুল কি বাতাসে বাকছে তোমার চুল কি বাতাসে চালাইছে বয়সে চালাইছে হুম মন্দির বলা তোমার এই মাথায় বুদ্ধি দিছে কেরা আবার বুঝার আছে বুঝা দিতে তারপর কমনি এত কথা আমি হুনবার চাই না আমার অর্ডার তোকে পালন করো রাখবো তাহলে লিখুন বেতন আছে এই তোরা গেদি তুই রেডি আমি বাসর করে ব্যবস্থা কাজের ব্যবস্থা সব কথা আছে আবার আছে তারপর তোর বুঝ আবার আছে রে থাক আবার বাইতে থাকলে আর এটা করো রাখবো মা তুই রেডি আমার ব্যবস্থা করতেছি আমি গেতাছি আচ্ছা আমি গেলাম হুম মন্দির বলা পাগল হয়েছে আমারও পাগল বানাবো কোনে বান কি কে সাল্লা কোনো কিছু খাই দিয়েছে হুম মন্দির বলা বুদ্ধি দিতে কেরা গরমের মধ্যে মেন্টাল হইছত নাকি অনেক কি আইলা ভাই গো মেন্টালের সাথে তো কোনো অংশ কম না বাবা বান পাগল হয়েছে কে কি হইছে এই আঙ্গ বাইতে যে আমার যে হতাটা বুন আছে না হ্যাঁ। আঙ্গ বাবা পালবানি পালক। পালক বুন না হ্যাঁ। এইটা তো হুম মন্দির বলা বিয়ার কথা কইতাছে কেরা? আমারে তোর বাপের জুতা দে মারা হালি না ওরে বাবারে। ওরা বাপের কোনো সাত হইলা বাবার কোনো জুতা দেবার না ফালতু কথা কও আবার তো গাইলো ফাটাছ ঠিক গাই আছে মারা আরি মারন দিতে হবে না বাবার তো মারন দেবে বাবারে কিন্তু মারন দেবো পাল মারা নুক চাই ভুন তো নাকি ভাই গো তুমি এটা বুদ্ধি দাও কি করবে হুম মন্দির বলা পাগল হইছে বাপ নিশ্চিত পাগল হইছে রাইতে বাপের ওই সুমনের দোকান থেকে বিষের বলি আই না খিলাই থুবি বুঝছ নাই ও মার যা বুদ্ধি না হ্যাঁ তোমার বুদ্ধি হইলে পারে খালি বাস যাবো বাসা দে তাছাড়া বুদ্ধি নাই ওটা একটা বুদ্ধি লে ইয়াসে ভালো বুদ্ধি আমার কাছে নাই এর বাপের নামে রাগারাগি করতাছ বেশি বাইরে হালাবি ফান করবি তাই করবি শিলা বাইরে দিতে জেল খেড়ে দিয়ে তো তুই কি করবার চাইতাছ এটা কি সম্ভব ভাই আমার পক্ষে আর সম্ভব তো মোরে সম্ভব না যারে বোন ডাকছি হ্যাঁ। তারে বউ তো আঙ্গ গোষ্ঠীতে ডাকে নাই আম তোকে কিপটার গোষ্ঠীতে ডাকলি টাকা হারে আঙ্গ গোষ্ঠী কিপটার গোষ্ঠী তোর তো তোর বাপে তো যে তোর ওই যে তোর কাছে বিয়ে দিতে চাইতেছে কেনি গে তোর ওই বোনটা বিয়ে দিলি 5 লাখ টাকা খরচ হবো বুঝছ নাই কেরা জানি তোর বাপের নিশ্চিত বুদ্ধি দিছে যে এইটা হাড়ি তোমার বাড়িতেই থাকবো ও তাহলে বয়সের বুদ্ধি শুনছে হ্যাঁ আলির বলা রে এই গরমের মধ্যে 1 লাখ লাই থাকুন যায় না আবার বউ নিয়ে থাকবো না তুমি কোন বলে বসা আমি বাজারে গেতাছি কস কি একটা তোমরা নেই উপায় করি আর কিছু আমু কম দেও উপায় করবি কি তুই এক কাম কর হার যদি তোর বাপের নাই সরে কাপড় সাপড় খুইলা ডাইরেক্ট একবারে পাগল হয়ে যাবি কে তাই আর এই বিয়ার কথা মুখ টানবো না মানে পোলা পাগল খোলা পাগল হইছে আচ্ছা হ্যাঁ? দেখি বুদ্ধি করে হারি দিবি আরো কিছু বুদ্ধি নিবি আমার বুদ্ধি শুনে মানছে এই খেত না গাইয়া এই সুদি ভিক্ষা- ব্যবসা করে খাইতেছে ভিক্ষা করে খাইতে হবে। ভিক্ষা করে না ভিক্ষার ব্যবসাটা বাদ দিছে আচ্ছা ভাই তাহলে যাই তোর তো ভুন কস নাকি হ্যাঁ ছোট বোন কয় আমার ভাই কয় তুই তো আবার সে হারাও বলো এখন কি কমু তাই ক নয়া কাম কর গা কি হ্যাঁ গোপন ওই ভুনা আমার কাছে বিয়া দেখা বুঝছো কি আমার কাছে বিয়া দিলি বাপের তাও বুঝতে হবে যে বিয়ে হয়ে গেছে গা বুঝলি কি
তুমি খাওয়া আবল দাবল ধরিস আমার বোনের তুমি বিয়ে করো তোমার বোনের তোমার কাছে বোন বিয়ে দেবো তোর আর শরীরে আড্ডা কইলাম বুঝছ কি তোর বুইনা যদি আমার কাছে বিয়া দেয় আমি সব খাওয়া বাদ দিমু ভাই আমি কোটা কম আমি বাবার কাছে যাবো। দেখ একটা মাতুরি করকা ভাই তোর আমি ওটা পারবো না তোর বেখরটা ছাড়াই দে টেহা দিমুনি তোর 20,000 ওরা তো আমি কোটা তুমি দেখো গা তুই কোন ভাইলাই কহাবি না তাহলে গড়ক ধরো তুমি কে কি এর গড় তুই কি গড় কহ ও মন্দির কথা বলি বাসেন আমি ভাই এই গড়ক ভাইয়ের গড় বুইনের গড় ভাই হবো সমস্যা কি কি রকম দুঃখ নাগে হগা আচ্ছা দেখতাছি শুনাই ভালো করে তাহলে তোরে হালা কর নাকবে না না হুমন্দি উফ দেখা না ক্ষতি যাব না দেখি বাবার নাকি বুঝা নই হ্যাঁ এই যে খবর এক আমারে জানাস আমি কাল বিকালে আবার টাস খেলবা যাবো না বুঝছত গেলাম গা কতবার করে কইলাম কাজে যাও না কাজে যাইবো না প্রত্যেকটা দিন এই জামাইয়ের লাগা শ্বশুরের লগে আমার ঝগড়া লাগে শ্বশুর আমার লগে কের কেরাই কে আমার লগে কি এর লাগা ঝগড়া লাগবে শ্বশুরের লগে ঝগড়া লাগবে কে জামাইয়ের লগে প্রত্যেকদিন ঝগড়া লাগতে পারে তোমার কানের কাছে চাও গেটা কো কই গেছে জানি না জানো না মানে প্রত্যেকটা দিন আপনি আমার জিগান কে লাগা তোমার এদিকে বলে কারো দিকে বাইতে কারো লোকজন আছে এটা কইতে পারবো না লোকজন আছে কিনা আছে তুমি এটা কি কথা বললা তুমি হ্যাঁ বাইতে লোকজন আছে কিনা আমি জানি না আপনি যে আমার জিগান কে আমি দেখতে পারি না আপনি বলে কই গেছে না গেছে হ্যাঁ তুমি এটা কি কথা কইলা এই বাইতে কারো লোকজন আছে আরে এই হুমুন্দির মেয়ে তোমারও কম না কারে কম তোমার নিয়ে গেল পোলাটা নষ্ট হইছে আমার জন্য আপনার পোলা নষ্ট হইছে আমার জন্য যদি নষ্ট হয়েই থাকে তাহলে আমি বাবার বাড়িতে যাইগা আমার লগে বিয়া দিয়ে আনছিলেন কে লাগা তোমার নিকে নষ্ট হইছে তোমার নিকে নষ্ট আমার বলে আগে কাজ কাম একটা দিনও কাজ কাম বাদ নাই তোমারও যখন বিয়ে করে নিয়েছি তারপর থেকে কাজ কাম বন্ধ করছি ও তার মানে যত দোষ নন দেখো সহন সব দোষ আমার তোমার আমি আপনার পোলারে গলায় রশি দিয়ে ঘুরাইতেছি না এই যে পেটে যে বাচ্চাটা আইছে এই বাচ্চাটা মানুষ করে লাগবে না কামাই দিতে করে লাগবে না কে করবেন কেন করবো আপনারা করবেন আমার ঠেকা মরে রয়েছে বাচ্চা না কে মানে না আমার যদি পোলা বান হয় আপনি দাদা হবেন না দাদা দায়িত্ব আছে না দাদা হচ্ছে আমি তো এই দুইটা হদাই কিনে এনে দেবো তাই কি বলে আমি কি খাবার দেখাবো হ্যাঁ এটা আপনার পোলারে কোন আমার কাছে কইতে পারবেন ও না করে গেছে কোনো গেছে করে আমারে কয়া যায় নাই তো তুমি হোস্টেল না বাইতে থেকে বাইরে আমি গেল তো হোস করতে পারবো না আমি হোস করবে গেলে আমারে প্রত্যেকদিন মারে ওরে চেতা মুদরে ও ঠ্যাং পাইকে ঘরের মধ্যে বাইতে বহে খাও আমি তার কথাটা মন রাখো পোলার সামনে তো একটা কথা কইতে পারেন না যত ঝগড়া লড়াই সব আমার কাছে আয়া করে যখন যে পিছাইতে ঠেকে থাকে না তখন কথা কর লাগে বুঝছো কি এন ঠেকে গেছে এন কথা লাগে চলতেছে না এই যে আমি দিয়ে পাইছি দেহ করে গেছে জান যে দেখেন যে কোনে মরছে আপনার পোলা ভাই কি হয়েছে তোর এবার উলালি করতেছে কে মাথা মুতা নষ্ট হয়েছে ভাই কি হয়েছে মনে হয় যে আমাদের বেটাটা হদ বুনেছে হ্যাঁ আছে না আছে এমরা হলো জানি তোর বেটা হদ বুনেছে মনে হয় এই হদ বুনে দেখেন আঙ্গ বাবা বিয়া করে নিয়ে গেছে যারা কালা কালা বাচ্চা এটা কোনো কথা হইলো নাকি বাচ্চা জীবন বড় মানুষ করছা ওই বোন তুই কিবা করে বিয়া করবি এটা কোন তোর শাস্ত্রে দেহি নাই কোনদিন যে বাচ্চা থেকে বিয়া করে হ্যাঁ পেশার সাথে কি বলবার খালি ওটা হদ বুন পালবার লিগে আনছিল পালতাছে হেরে বেন বিয়া করবি কিবা করে এই তুই তার একটা বুদ্ধি দেই পারলে অন্য হনে বিয়া দিয়ে হেরা তারপরে তুই বিয়া করার হারুস বুঝছা কি তাছাড়া বিয়া হবো না তুই বিয়া করবি যুদ্ধ আসছিলি কর অসুবিধা কি হ্যাঁ দিবি তুই যাচ্ছিলি হ্যাঁ যাচ্ছে না ভাই তোর বাবা আলাপ করে যে মনাল পাগলা বিয়া করবো তাহলে অন্যকে বিয়া দাও তারপরে আমি অন্য জায়গায় বিয়া করবো কবি না যন্ত্রণায় পড়ছি রে ভাই নে মেজার সাথে কি পরিবার খারাপ কি ঠিক আছে কি করতেছে আমি বারে বারে না করতেছি আমি করবো না তারপর তো খেলা বেড়ে গেছে তুই যে কিছু কিছু আগের জামানার মানুষ আছে না আত্মীয় ফাঁকে করবো না বুঝছা কি এ ঘরে থেকে ও ঘরে ও ঘর থেকে ও ঘরে এবার করতে করতে বাচ্চাই মনে করছে আড়ি বাড়ি বানানো কেরা খালু কেরা মামা কেরা জেড়া কেরা দাদা কেরা ফুবা এটা কিচ্ছু বাজা না ওই যে আমি 5 বছর গেছিলাম এই শালাগের মধ্যে এটা দেখছি বুঝছা কি হ্যাঁ আড়ি বাড়ি কয় বুঝি না কি করবো আমার কোন বেলে যাবো হলো ভাই তোমার একটা সযুক্তি দেই বুঝছো কি এই তোমার বোন বিয়া ফাঁকে দেহারা তারপরে তুমি বিয়া করো গা নিজের বাচ্চা ছিয়া কোনদিন না থাকলে গলা এটা তো মানই থাকে না বুঝছো কি যে একখানে বৈশাও খাইছাও এটা করে মান থাকবো না তাইকে থাকবো তোমার ঘরে বোন ঘরে নিয়ে গেলে ওরা ফাঁকে ছিয়া বিয়া করে মানাইবো বুঝো নাই তোমার কথাটা ঠিক আছে কি যে একটা যন্ত্রণা বলছেন কোন বেলে যাবো এখন কার কাছে বিয়ে তুই বিয়া করবি আমি তো বিয়া করতাম দিতাও দিবা কি খাইয়া তোর কামলা তোর কাছে বিয়ে দেবো তুই খাস এটা কামলা দিয়ে তোর কাছে বিয়ে দেবো কামলা দিলে বুঝছাও কি বুঝছাও তোমার বোন তুমি ভাগে বিয়া দাও তোমার বাচ্চা ঘরের মধ্যে স্ত্রী রাখবা কিছু নিয়ে শালা গছ কম আমার কাছে দিলি তাও আমি তোকে আমি ওকে টাকা শহর নিয়ে মনে করছে ওই জায়গাটা খা হারতাম শালা গছ কম জানি ওকে
আরে ঘুম পাড়তে পারতে রাস্তা দেওয়া নাইছে ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ কেন শোনাবে না ভালো। তেরে আবার টেনশন টেনশন না কি অসুস্থ নাকি অসুস্থ না তো মনে করি যে আমি অসুস্থ না লইয়া গেছি আমার বাবার কথা হইনি। কি হয়েছে তোর বাবা কি হয়েছে মরছে না অসুস্থ হ্যাঁ অসুস্থ না মরে কি হয়েছে তাহলে ব্যাংকে কষ্ট না করে আরে হার্ট অ্যাটাক করছে হসপিটাল আছে এত ধুর ছিল ভাবি ফালতু বেসলা পারেন আমি খুব দিন আমার আগে ক, ক। মনে করেন আগে আব্বা হ্যাঁ ওই যে আমি আমার বাপে যারা হদ বুইনারে পালবানি গানছে পারলো বোন হেডার দে বিয়ার কথা কইতাছে কার দে? আমারে দে হ্যাঁ আমারে দে তোর পারলো বোন তোরে ভাই কয় তুই তারে বোন কস বোনের সিট থেকে দিছ হেইটারে দে তোর বাবা বিয়ার কথা কয় হো ভাই ওই কালা বেড়ার মাঝে আমারে বিয়া করবে নাকি কয় কি রকম আচ্ছা বিয়া করবা কয় বিয়া কর সমস্যাটা কি আমার হেইডা বুঝা বিয়া করলে সমস্যা কি তোরও বিয়া করে নেবো তোর বুইনেরও বিয়া করে নেবো দুইজনে বিয়া কর মনে করতে তোর এখন বাপ আছে তোর বাপ আবার হসুর হবো দুইটা ডাক দিবি একসাথে বাপ এখন হসুর তাই নাকি হ্যাঁ তোমার বুদ্ধি দিলে কয় হ্যাঁ, আমার বুদ্ধি তো এটাই কয় আমার বুদ্ধি কারণ তো তোর এটাই এটা কয়। পারলো বোন না হ্যাঁ। তোর বাবা পারবা না স্যার তুই যদি তার মেয়ে বিয়া করস তাহলে এটা তোর হসুর না তাই তো। এখন আসল তোর বাপ যখন বিয়া করবি তখন হসুর বাপ এখন হসুর ভাই তুমি কি থিয়া কি কইতাছ বাপ এখন হসুর এটা কিন্তু সম্ভব ভাই দর্শক ভাইরা এই যে তোর এটা কথা কই যে বইনারে না কিন্তু পালছি নগে বাজে হেডা আমারে বাইগা আমি আর বুইন গে হেডা এই শালা একটা সম্মান ওটা কি তোর মারবেলের বোন হ্যাঁ এই যে যেমন এই যে আমার বউটা এই যে আমার বুলবুলি এই যে সুন্দর এই যে সুন্দর বউটা আমার খালাতো বোন বুঝছিস কি দুইবার বাইরে গেছে তারপরে খালার মুখই খালুর মুখই চাইয়া বাইরে যাওয়াটা আমি বিয়া করে নিলাম ওই তা থেকে আমার মান গেছে গা খালুর খালা তো বোন বিয়া করে নিছে আমার এখন সুখের সংসার বাইরে গেছে দুইবার দুইবার গেছে গা সমস্যা নেই আমি রাগ করি না আমার নিজের খালাতো বোন আরো 4 বার যদি যাই তাও বিয়া করবো আমার মান তো বাঁচান রাখবো তাহলে তোর বোন তোর পাল্লক বোন তোর যদি আপন বোন থাকতো তাহলে হইতো না আমি খালা দিলে 12 নিঙ্গে বান কে বারো নাঙ্গা বোকে ওই তাহলে যে মেমনে আমি দৌড় দেয় তোমার হাল আগে গেছে অন্ত জানা তুই মাদের বিয়া করছিস ছাগলের বা বড়াইলের পাড়ার মহি দেবো খালি দৌড়া হইবে আপনি হেড আগে আসল ওরা লোভ লালো শাসাল হে জন্য গেছে ওখান যায় না ওখানে আমারে ছাড়া কিচ্ছু বুঝতে তুমি কি বুদ্ধি দিলে এখন আমার বুদ্ধির মধ্যে তুই বুদ্ধি হলো তোর বোনটা তুই বিয়া করগা কই যা তোর বাপ রয়ে যে আমার এক কথাই বুঝছিস কি বাপ এখন শ্বশুর সুন্দর করে মনে করে আপাও কবি এক বেলা শ্বশুর এক বেলা কবি দেই কই না নগে পাশে থাইকা হাফ প্যান্ট পরা ডাই না বিয়া সাথে করতাছ পাইলা টুইলা ওটা তো সব কিছু ইনটেক আমার নাগাল কি 12 বছর সম্ভব না বাপ এখন হসুরের আমার পক্ষে কর সম্ভব না আমি বিয়াও করবো না আমি বিয়া ছাড়াই দেখবো ওটারে বিয়া দিয়ে না তারপর দেখ ব্যবস্থা করবো যেহেতু যে বুইনারে বুইন করে ডাকছি না বিয়া করে না কি করবো মাসে খালি গুয়াশা দেবো আর তারপর তো মাসে খালি করবো যে বাপ এখন হসুর কি করলাম আপনারা আমার পক্ষে কি সম্ভব আপনারাই করেন না